আসসালামু আলাইকুম। টিউলিপ সিদ্দিক দা ব্লুটুথ গার্ল, যিনি বেশিরভাগ সময় মাঝে মাঝে নিজেকে কোনো ভেজাল টেজাল হলে যুক্তরাজ্যের নাগরিক দাবি করেন। আবার এই টিউলিপ সিদ্দিকির হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে, আমি আশ্চর্য হয়েছি টিউলিপের সাহস দেখা ভাই। ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা, উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাঠাইছে আদালতের মাধ্যমে। পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকেও উকিল নোটিশ পাঠাইছে। এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা, এমন না যে এবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে, তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি, এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন। তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোষানলে তো শেখ পরিবার আছেই। তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক, নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল। কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে, যে টিউলিপ সিদ্দিকী নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন। আর গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন, সে দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয়, ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না, ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না। তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলিপ সিদ্দিকীর হাত আছে, এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন। আচ্ছা, তো এখন পার্টিগুলো তাইসা নতুন আমরা যদি দেখি, আপনি দেখেন যে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরো বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে। তার বক্তব্য, পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনূস এবং দুদক। বরাবর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল, যেগুলা আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল। নোটিশে বলা হয়েছে তারা সুনাম রক্ষক করাই এবং ইউনূস ও দুদকের প্রধান তামাশা। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএফপির মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনূস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন। নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন। তিনি বলছেন যে গত 18 মার্চ 15 এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন, মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয়। এরপর 4 জন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো। নোটিশে আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন বলছেন যে আমরা এখনো কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্টত জানতে চেয়েছি। আর লেখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক। আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য। মানে এখানে নানান বক্তব্য আছে। টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল, তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না। এরপর হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন, মিছিল করলেন, আবার সেখানে বাইরে প্রটেস্ট হয়েছে, বিক্ষোভ হয়েছে। তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিউলিপ সিদ্দিক টাকা ঢালছেন। এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে, টিউলিপ সিদ্দিকী আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন, পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে অভিযোগ এনেছেন, তিনি সেগুলোকে আইনি বানোয়াট এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন। যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে? না। তিনি কি বাংলাদেশের এমপি সাবেক? না। তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে, দুদক এটা প্রমাণ করতে পারছে এখনো? না। তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে, এটা তার মনে হচ্ছে। সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা লাড়া দিয়াই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে। শেখ হাসিনা নিশ্চয়ই অনেক খুশি। ভালো থাকা।